শহর থেকে গ্রাম আসলাম আজকে অনেকদিন পর। গ্রামে আসা দেখতেছি সব খালি খালি লাগতেছে, তাই বাসা থেকে বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে যাইতেছি। অনেক খোঁজাখুঁজির পর ওদেরকে পাইলাম, পাওয়ার পরে দোনোটারে দেখা যায় ইউ। তো ওদেরকে জিজ্ঞাসা করলাম চল চা খাইতে যাই। তো ওরা বলতেছে চা খাবে না। তো আমি জিজ্ঞাসা করলাম তোরা কি করবি তাহলে। তো ওরা বলতেছে তুই তো এতদিন পরে শহর থেকে আসছস, তাহলে কোথায় একটু ঘুরতে যাওয়া যাক। তো আমি আবার বললাম চল কোথায় যাবি যাওয়া যাক। তো ওরা বলতেছে তুমি ঠিক করো কোথায় যাওয়া যাবে। তো আমি আবার এক ভাইয়ের ব্লগ দেখেছি, আমাদের ভোলাতেও নাকি মিনি কক্সবাজার আছে। তো আমরা ঠিক করি ওখানে যাওয়ার। তো ওখানে যাওয়ার জন্য আমাদের একটা বাইক দরকার, আমরা সেই বাইকটির জন্য অপেক্ষা করতেছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আসলে কি আমাদের প্রাণে ভোলাতে কক্সবাজারের ফিল পাওয়া যায়। অবশেষে আমাদের বাইক চলে এসেছে, আর বাইক রাইড করতে কোনো চিন্তা নেই, কারণ আমরা তিনজনই রাইডার। তো যাই হোক, আমরা গন্তব্যস্থানে রওনা করলাম। সামনে বাইক রাইড করতেছে আমার ফ্রেন্ডস আবিরে, আর আমরা পিছনে বসে বসে ফিল নিতেছি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর এদিকে এসে আমার গ্রামের এত সুন্দর দৃশ্য দেখে আমার মনটা জুড়িয়ে গেল। যেহেতু আমাদের স্থান থেকে অনেক দূরে, তাই আমাদের আগে যেতে হবে সর্বেশন বেতুয়া, তারপরে বেতুয়া থেকে আমাদের গন্তব্যস্থান মিনি কক্সবাজার যাব। আর যাইতে যাইতে আমাদের গ্রামের দৃশ্যগুলো দেখে আমি তো পুরো এক্সাইটেড। আর এক্সাইটেড হব না কেন, আমাদের গ্রামে খাল বিল জমি নদী নালা এগুলো সবই আছে। এত সুন্দর ভিউ দেখতে আসলে আমি মুগ্ধ। যাই হোক, আমরা সর্বেশন বেতুয়া চলে এসেছি। আর সর্বেশন বেতুয়া আসছে আর কি, আমার ফ্রেন্ডরা বলতেছে এখানেও একটু ঘুরে নি, তারপর আমরা গন্তব্যস্থানে আবার রওনা করব। আমিও বলছি ঠিক আছে, সর্বেশন বেতুয়াটাও দেখিনি। এখানে নামছে আর কি, দেখতেছি এখানে ওয়েদারটা এতই বিউটিফুল, আমি একবারে এক্সাইটেড। আর এখানে আসলে আপনি পেয়ে যাবেন প্রশান্তি পার্ক। প্রশান্তি পার্কে যে কোনো খাবার পেতে পারেন। আমরা আবার প্রশান্তি পার্কের ভিতরে এসে বসলাম। পার্কের ভিতরে আরো সুন্দর সুন্দর ভিউ। যাই হোক, আমরা এখানে 10 মিনিট বসেছি, এখন বেতুয়ার বিচের পাড়ে যাওয়া যাক। তো আমরা বিচের পাড়ে চলে এসেছি। আশা দেখতেছি এখানে সত্যি কক্সবাজারে ফিল পাওয়া যায়। এত সুন্দর ওয়েদার এবং কি শীতল হাওয়া বাতাস সবকিছু আছে, এবং কি এখানে বিকাল বেলা অনেক মানুষ ঘুরতে আসে। এই মেঘনা নদীর পার, শীতল হাওয়া, মানুষের মন জুড়িয়ে যাবে। এই মেঘনা নদীর ইলিশ মাছ কত মজার হবে, তাই এই নদীর দিকে তাকালে বোঝা যায়। যাই হোক, এই মেঘনা নদীর পার আমরা অনেক সময় ঘোরাঘুরি করি। এখন আমাদের গন্তব্যস্থান মিনি কক্সবাজার উদ্দেশ্যে রওনা করব। মিনি কক্সবাজারের লোকেশন খেজুরগাছিয়া। আমরা আবারও বাইক দিয়ে ছুটবো গন্তব্যস্থানে। যেহেতু পথটা অনেক দূরত্ব, তাই আমরা গাড়ি জোরে চলিয়ে যাচ্ছি। তাই আমরা সবাই ধারণা করতেছি আসলে এই জায়গাটা কেমন হবে। তো চলুন যাওয়া যাক। এদিকে আমি তিনজনেরই ক্যামেরায় ফেস নিতেছি, ফেস তিনজনেরই সেম দেখাচ্ছে, এমন মনে হয় আমরা ভাই ভাই। তাই আমরা হাসতে হাসতে উড়ে যাচ্ছি প্লেনের মতো। আর এদিকে হাসতে হাসতে অবশেষে আমরা মিনি কক্সবাজারে চলে আসলাম। ভিউ এত সুন্দর, আসলে কক্সবাজারের মতো এত সুন্দর সুন্দর ভিউ সামনে আসতে চলেছে। তাই আমি ওদেরকে ডেকে নিই, আয় তিনজনে একটা শট নিই। ওরও আমার পিছনে লাফাই লাফাই শট নিতেছে, আমি তো হাসতে হাসতে। চলুন বিচে যাওয়া যাক। এই মিনি কক্সবাজারটা আসলে কক্সবাজারের মতো, ভিউটা পুরোই বিউটিফুল, যে কে সেও আসতে চাইবে এখানে। আজকে ব্লগটি এ পর্যন্ত, কি পরবর্তী ব্লগ নিয়ে খুব দ্রুত আসছি আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।